হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সৌভিক ফিল্ম রিভিউ অ্যান্ড অ্যানালিসিস। আমি সৌভিক, আর এই ভিডিওতে রিভিউ করব ভেঙ্কট প্রভু পরিচালিত এবং থালাপতি বিজয় অভিনীত রিসেন্ট সিনেমা দ্য গোট, মানে দ্য গ্রেটেস্ট অফ অল টাইম, এই তামিল ছবিটাকে নিয়ে, যেটার হিন্দির ডাবড ভার্সন আমি দেখে আসলাম। এবারে এই ছবির গল্পটা আমি কিছুই বলবো না। আমার মনে হয়েছে ছবিটা দেখার পরে যে যারা ছবিটা দেখার জন্য প্ল্যান করছে, নিকটবর্তী হলে গিয়ে ছবিটা দেখো। আমার মনে হয়েছে যে ছবিটা হলে গিয়ে দেখলেই, মানে গল্প না জেনে হলে গিয়ে দেখলেই ছবিটা বেশি এনজয় করা যাবে। তাই আমি সরাসরি ছবির রিভিউতে ঢুকে পড়ছি। ছবির মধ্যে কি কি ভালো দিক, কী খারাপ দিক রয়েছে। এই ছবিটার মধ্যে বেশ কিছু পজিটিভ দিক আছে, আবার বেশ কিছু নেগেটিভ দিকও রয়েছে। পজিটিভ দিক হচ্ছে ছবির মধ্যে যে থ্রিলিং যে পোর্শনগুলো আছে, ছবির মধ্যে যে সিরিয়াস জায়গাগুলো আছে, সেগুলো কিন্তু বেশ ভালো, সেগুলো সুপার এনগেজিং। দ্বিতীয় হচ্ছে ছবির মধ্যে বেশ কিছু সারপ্রাইজেস রয়েছে, যেগুলো কিন্তু দর্শককে বেশ মজা দেবে। এবং যেহেতু মেকার্সরা কিছুই রিভিল করে, কিছু আমাদের বুঝতে দেয়নি, তাই যখন হলিউডে সেই যে টুইস্টগুলো আছে, যে সারপ্রাইজগুলো আছে, যখন সেগুলো তোমরা দেখবে, তোমরা কিন্তু মজা পাবে। নেক্সট হচ্ছে ছবির মধ্যে পারফরমেন্স। এখানে থালাপতি বিজয়ের কাজ বেশ ভালো। ছবির মধ্যে বেশ অনেক জায়গাতেই ফ্যান সার্ভিস করা হয়েছে, সেগুলো বেশ কিছু জায়গাতে ওয়ার্ক করে। সেটা নিয়ে আমার সমালোচনা আছে, এটা আমি নেগেটিভ দিকে পরে আলোচনা করব। তবে এখানে ফ্যান সার্ভিস কিন্তু রয়েছে, ঠিক আছে। ছবির ফার্স্ট হাফ বেশ ভালো, এন্ডার ব্লক বেশ ভালো। ছবিটা টেকনিক্যালি ভেরি ওয়েল মেড বলা যায়। অ্যাকশন সিকোয়েন্স বলি, যেরকম এই বাইক চেঞ্জের সিনটা দেখায়, যেটা ফার্স্ট যেটা অ্যানিভার্সারিটা এসেছিলো, এই যেরকম ফাস্ট করে দেখিয়ে দেখায় আর কি। তো সেখানে ক্যামেরার কাজ বলি, ক্যামেরা মুভমেন্ট বলি, অ্যাকশন ডিজাইন, সেগুলো কিন্তু বেশ ভালো। ছবির মেকিং, প্রোডাকশন ভালো, সেগুলো অবশ্যই বেশ ভালো। কালার গ্রেডের কাজ বেশ ভালো। ছবিটা টেকনিক্যালি ভেরি ওয়েল মেড। এই ছিল ছবির মধ্যে পজিটিভ দিক। নেগেটিভ দিক হচ্ছে ছবির রান টাইম। এই ছবির রান টাইম হচ্ছে 3 ঘন্টা 3 মিনিট। তার কারণ হচ্ছে ছবির মধ্যে বেশ কিছু জায়গাতে আননেসেসারি, অপ্রয়োজনীয় হয়তো কমেডি রাখা হয়েছে, যেটা গল্পের গতিটাকে থামিয়ে দিচ্ছে। ফ্যান সার্ভিস বেশি দিতে গিয়ে, অতিরিক্ত করতে গিয়ে ছবিটা অনেক বেশ কিছু জায়গাতে ঘেটে যায়। প্লাস তার সাথে সাথে ছবির মধ্যে অপ্রয়োজনীয় গান, কিছু অপ্রয়োজনীয় ইমোশনাল দৃশ্য, যেগুলো কোনো প্রয়োজন ছিল না। তৃষা কৃষ্ণন একটা গানে ক্যামিও করেছে, সেই একটা আইটেম সঙ্গে আর কি। সেই গানটার আলাদা করে হাই দিতে পারে না, এবং গানগুলোর প্লেসমেন্টও খুবই ভুলভাল জায়গায় করা হয়েছে আর কি। হ্যাঁ, একটা যে বলা যায়, ছবিটা যখন মানে শেষ পর্যায়ে যাচ্ছে না, যখন ছবিটা ক্লাইম্যাক্সে পৌঁছাচ্ছে, তখন ছবিটা কিন্তু মানে আবার কিন্তু তুলে নেয় আর কি। কিন্তু ছবিটা সেকেন্ড হাফে গিয়ে বেশ কিছু ছবিটা কিন্তু একটা বড়সড় ড্রপ খায় আর কি। ছবিটা ফ্লসটা হচ্ছে এখানেই, সেই জায়গায় ছবিটার রান টাইমটা ভীষণভাবে কিন্তু ফিল হয়। তো ওভারঅল বলবো যে দ্য গ্রেটেস্ট অফ অল টাইম, এই ছবিটা অনেকগুলো সারপ্রাইজ তো দিচ্ছে, টুইস্ট তো দিচ্ছে, সেগুলো জেনুইনলি কাজ করছে। বাট ছবিটা ওভারঅল কিন্তু আমার মতে একটা ডিসেন্ট সিনেমা হয়েছে। ছবিটা খারাপ হয়েছে আমি বলবো না, ছবিটা বেশ ভালো সিনেমাই হয়েছে। ছবিটা আমি ওভারঅল এনজয় করেছি, কিন্তু ছবিটা রান টাইমের জন্য ছবিটা একটা ডিসেন্ট সিনেমা হয়ে দাঁড়ায়। তাই সব মিলিয়ে দ্য গোট, মানে দ্য গ্রেটেস্ট অল টাইম, এই ছবিটাকে আমি রেট করব 7.5 আউট অফ 10। এই ছিল আমার রিভিউ দ্য গোট, মানে দ্য গ্রেটেস্ট অল টাইম সিনেমাটাকে নিয়ে। যা দেখবো প্ল্যান করছো, অবশ্যই দেখে আসো হলে গিয়ে, মজা পাবে, এনজয় করবে। যারা থালাপতি বিজয়ের ডাইহার্ট ফ্যান, তারা ভালো ফ্যান সার্ভিস পাবে। বাট যারা কন্টেন্ট চাও, কন্টেন্ট পাবে, কিন্তু এক্সপিরিয়েন্স লেভেলটাকে একটু কম রেখো, এটাই বলার। তো যারা দেখবে প্ল্যান করছো, দেখে আসো, দেখে এসে জানো কমেন্ট করে কীরকম লাগলো। আর যারা যারা দেখে ফেলেছো, তোমাদের কী ওপিনিয়ন, প্লিজ শেয়ার করো কমেন্ট বক্সে এসে।
ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশের বেল বাটনটাকে প্রেস করে দাও এরকম আরও রিভিউ পাওয়ার জন্য। আর আমার সঙ্গে জুড়তে চাইলে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া থাকে নিচের ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে তোমরা আমার সঙ্গে জুড়তে, সেখানে ফ্রেন্ড হতে পারি। ভিডিওটা এখানে শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, টাটা।